Hello my sweet and lovely boys, assalamu alaikum, welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি শেয়ার করব নতুন একটা রেসিপি। আজ আমি রান্না করব এই প্রথম আমি রান্না করব খাইমু কুড়াল মাছ। এটাকে আজ আমি ফ্রাই করে বুনা করব। কুড়াল মাছটা কিন্তু সব সময় ইউটিউবেতে দেখি যে সবাই রান্না করে খায় অনেক মজা, কিন্তু এটা দেখে আমার হাজব্যান্ড বলছে যে এই মাছটা খেতে কেমন হবে। তখন আমি বললাম যে তোমাকে আমি এই মাছ এনে রান্না করে খাওয়াবো। তাই আমি কুড়াল মাছ আনছি, এনে এটাকে বেজে নিয়েছি, নিয়ে এখন আমি রান্না করলাম। তো বাজারটা আপনাদের সাথে শেয়ার করছি না, তাই এখন দেখতে পারো একটা পানের মধ্যে আমি তেল দিছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একসাথে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিছি, দিয়া আমি স্বাদ মতো লবণ দিছি। আর এটার মধ্যেও কিন্তু আমি 2টা টমেটো কেটে দেবো। এখন আমার পেঁয়াজটার একটু লাড়াচাড়া করে নিলাম যাতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায়। দেখতে পারা পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তাই আমি মশলাগুলো দিছি। এখানে দিছি আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো কিন্তু কীভাবে খেটে গেছে এটা আমি নিজেও বুঝতে পারছি না। তাই দেখতে পারা 4-5 মিনিট মশলাটারে কষিয়ে নিয়ে আমি পানি দিছি। পানি দেটারে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দেখতে পারা আমি 2টা টমেটোর আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, এখন দিছি যাতে টমেটো আর মশলাগুলা একসাথে কষানো হয়ে যায়। পরে আমি মাছটা দিব। আসলে এটার মধ্যে কিন্তু আমি জালটা একটু কম দিছি। আমার মরিচের কালারটা কিন্তু লাল কালার, অনেক সুন্দর একটা কালার, তাই আমার তরকারি কালারটা কিন্তু লাল হয়। এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এখন দেখতে পারা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তাই আমি প্রথমে মাছগুলা দিলাম। এই মাছগুলাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি, এটাকে আমি খেটে নিছি না। মাছটারে দিয়ে আমি 3-4 মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে। এখানেও কিন্তু আমি আস্ত মাছ দিছিলাম। মাছটা কিন্তু প্রায় 3 কেজি ওজনের। এখন দেখতে পারা দিয়ে আমি মশলার সাথে মাছগুলাকে মিক্স করে নিলাম। যারা যারা কুড়াল মাছ খাইছেন তারা অবশ্যই জানেন এই মাছটা কিন্তু খেতে অনেক টেস্টি। এটা কিন্তু আমার হাজব্যান্ডে খেয়ে বলছেন যে অনেক টেস্টি, অনেক মজার একটা মাছ। আমরা সিলেটেরা কিন্তু আসলে এই মাছটা খেয়েও খাই না। যারা যারা খাইছেন না তারা কিন্তু অবশ্যই এই মাছটা খেয়ে দেখবেন, আসলে অনেক মজার একটা মাছ। মাছটাকে কষিয়ে এখন দেখতে পারলে আমি কিন্তু পানি দিছি, কারণ এই পানিগুলো মাছটা তো বেজে নিয়েছি, তাই পানিগুলো কিন্তু টেনে যাবে। এখন দেখতে পারো আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। আপনাদের কাছে তো আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ কিন্তু সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। কুড়াল মাছ দিয়ে টমেটো দিয়ে একটা জাল বুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আর যারা যারা এভাবে রান্না করে খাইছেন না তারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ সবার কাছে আশা করি অনেক ভালো লাগবে। এখন দেখতে পার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এটা চাইলে কিন্তু আপনি আলু দিয়েও শিম দিয়েও রান্না করে খেতে পারবেন। নামানোর পরে কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।